উম্মত, জীবনে কোনোদিন আমার উম্মতকে আমি দেখলাম না। এই উম্মতের ব্যাপারে কেমন করে সাক্ষী দিব? আল্লাহর আদালতে উম্মতের ব্যাপারে নবী সাক্ষী দিবেন। আমার আপনার জন্য নবী আল্লাহর কাছে কাঁদলেন। জীবনে একটা বারের জন্য ক্ষুধার যন্ত্রণায় নবীজির চোখে পানি আসে নাই। না খেয়ে থাকলে নবীর চোখে পানি আসলো না। ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেলে কাঁদতেন না। না খেয়ে মালিকের জন্য সিজদায় অবনত হতেন। তাহাজ্জুদের নামাজে যখন সিজদায় যেতেন, আম্মা জান আয়েশা বলেন, আজিজুল কাজিজুল মিরজাল, ফুটন্ত পানি গোলাপ গরম পানি চুলার উপরে বসালে টকবক টকবক করে যেইভাবে ফোটে, যেরকম গড়গড় গড়গড় করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন কান্নার আওয়াজ আসতো। আম্মা জান আয়েশা বলে, ছোট্ট ঘরের ভিতরে আমার ঘুম ভেঙে যেত। নবীজি কোন কারণে এত কষ্ট পেলেন, কেন নবীজি এত কাঁদতেছে? আমি আয়েশা যখন কাঁধটাকে নিয়ে লাগাতাম, আমি শুনতাম অন্য কোন কিছু বলে আল্লাহ নবী কাঁদে না। বারবার নবীজি কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি বারবার কাঁদছেন। একটু যদি প্রশ্ন করি, এই কান্না নবীজি কাঁদছেন কাদের জন্য? যুবকরা একটু মহব্বত নিয়ে বলেন, কাদের জন্য কাঁদছেন? আমাদের মতো নালায়েক গুনাহগারদের জন্য নবীজি কাঁদছেন। শুধু তাই না, আল্লাহর হাবিব বিশ্ব নবী আমার সাহাবীদের সামনে বয়ান করছেন। সাহাবীরা নবীর সামনে বসা আছে। চিন্তা করেন নবীর কতটুকু মহব্বত আমাদের দিলে এইখানে বসে আমরা কথা বলতেছি। যুবকরা, এই তুমগুর লেগে নবীজি কাঁদছে, তোমরা এখানে বসে কথা বলো। আজিব। এরপরে কথা, এরপরে হাত। হায় যুবক, হায় যুবক, যতজন এখানে বসছেন আমাদের জন্য নবীজি কাঁদছেন। নবীজির কান্নার কোনো দরকার ছিল না। একটা বার যদি নবী চাইতেন, খোঁজ 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, তুমি আমি কয় টাকার মালিক? নবীজি যদি শুধু চাইতেন, ফাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা একবার মনের ভিতর আসা মাত্র স্বর্ণ হয়ে নবীর ডান আর বাম দিক দিয়ে চলতো। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী কোনদিন সম্পদের চাহিদা নবীর ছিল না, ভালো খাবারের চাহিদা ছিল না, ভালো পোশাকের চাহিদা ছিল না। বারবার নবীর চাহিদা ছিল উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, এই উম্মতি উম্মতি নবীর চাহিদা সাহাবীদের সামনে নবীজি বয়ান করতেছেন। যে সাহাবীরা নবীর জন্য জীবন দিতে পারে, যে সৌভাগ্যের মৃত্যু যিনি আপনাকে দিয়ে দিয়েছেন তিনি কে? কোরআন পড়তেছেন আপনি রমজান মাসে, ওই অবস্থায় মালিক ডাকটা দিছেন, আপনি বুঝে নেন যিনি পছন্দ করে নিয়েছেন তিনি কে? আপনি দিন বিজয়ের জন্য বের হয়েছেন, দিন কায়েমের জন্য বের হয়েছে,
জালেম আপনার বুকের ভিতরে গুলি চালিয়েছে, পরিষ্কার ভাবে বুঝে নেন, আপনাকে যিনি পছন্দ করে সারিতে কবুল করে নিয়েছেন তিনি কি? মা বোনরা প্রসবের সময়, বাচ্চা জন্ম দেওয়ার সময় চলে গেল, শহীদি মৌত হলো, বিল্ডিং এর চাপায় পড়ে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, পানির মধ্যে ডুবে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে। হক আদায়ের জন্য আবু সাইদ মুগ্ধের মতো হক আদায়ের জন্য, সঠিক হক নিশ্চিতের জন্য যারা যারা মারা গেছে এরা বড় সৌভাগ্যবান। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে আল্লাহ ভালো কাজ করাবে, তারপরে ডাক দিবে। আপনি তখন চলে গেলেন, পেটের ভিতরে অসুস্থ, পেটের পীড়া হয়ে মারা গেল, মহামারীতে মারা গেলেন, কোরআনুল কারীমের ছাত্র অবস্থায় মারা গেলেন। এই যে মাদ্রাসার ছাত্র যারা, এরা ফি সাবিলিল্লাহর পথে আছে, আল্লাহর দ্বীন বিজয়ের পথে আছে। যখন আমি ছাত্র ছিলাম, মিশরে পড়তাম, আল্লাহর কাছে কত দোয়া করছি, আল্লাহ এই অবস্থায় আল্লাহ আপনি আমার নিয়ে গেলেন, যদি আমার জীবনে হায়াত শেষ হয়ে যায় আল্লাহ আপনি ছাত্র অবস্থায় কবুল করে নিয়ে। এখন আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি, আল্লাহ আপনি কোরআনের কথা বলতে বলতে শহীদি মৌত দিয়ে দিয়ে পড়ে না। আল্লাহর কাছে দোয়া করবেন মদিনায় যেন আপনার মৃত্যু হয়। কোথায় মরবেন আমরা কেউ জানি না, যদি আমার আপনার মৃত্যু মদিনায় হয়, নবীজি আল্লাহর সামনে দাঁড়ায় বলবেন, আনা শাহিদুল লাহু, ও আল্লাহ আমি নিজে সাক্ষী দিচ্ছি, আমার এই উম্মত আমি নবীরে বড় ভালোবাসত। নবী যদি সাক্ষী দেন অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? এই জন্য এই দোয়াগুলো আল্লাহর কাছে করবেন।